আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আচার বানাবো সুস্বাদু খুবই টক ঝাল মিষ্টি এক কম্বিনেশনে খুবই টেস্ট হয়েছে আচারটা। সো চলুন শুরু করা যাক। আমি জলপাইগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন যে আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, ইভেন ঠান্ডাও হয়ে গেছে। সো এখন এগুলোকে আমি ম্যাশ করে নিয়ে আস্তই দেবো। সো এই তো আমি এখন মশলাটা ভেজে নিচ্ছি। ধনিয়া নিচ্ছি, তারপর পাঁচফোড়ন, তারপর শুকনা মরিচ, এগুলো দিয়ে সুন্দরভাবে একটু টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি পরে ফাঁকি করে নেব। মাঝখানে ফাঁকি করে নিয়েছি অবশ্য। এখন আমি 2 কাপ চিনি দিয়েছি। যদি পরবর্তীতে লাগে তাহলে আমি আবার এখানে চিনি দেব পরে। কিন্তু এখন 2 কাপ নিয়েছি। এটা দিয়ে আমি ক্যারামেল রেডি করব। সো এখন তেজপাতা আর দারুচিনি দিয়ে দেব। এগুলো দিয়ে এখন এটাকে আমি নাড়ব, ক্যারামেল করে নেব। ক্যারামেলটা বেশি লাল করা যাবে না, কারণ এ তো পোড়া গন্ধ বলতে পারে। সো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমার কাছে আস্ত আদা ছিল না। সো এই জন্য আমি আদা বাটা দিয়েছি 1 চামচ, আর আস্ত রসুন দিয়েছি। সো এখন এটার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ জাল করব। দেখতে পাচ্ছেন এটা এখন অনবরত নাড়তে হবে, যেহেতু আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। সো না হয়তো লেগে যাবে নিচে। সো এটা এখন অনবরত নাড়বো। এর মধ্যে আমি এখন সরষের তেল দিয়ে দেব। সরষের তেলগুলো দিয়ে এটাকে আমি আবার কতক্ষণ নাড়াচাড়া করব। সরষের তেলটা দেওয়া হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন, এখন এটাকে নাড়াচাড়া করে আমি এটার মধ্যে সেদ্ধ জলপাইগুলো এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এই তো দেখতে পাচ্ছেন এখন বলকাইছে। এখন আমি এটার মধ্যে জলপাই দিয়ে দিচ্ছি। সব জলপাইগুলো দিয়ে নেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করব সুন্দরভাবে। এটা এখন লবণ দিয়ে দিচ্ছি, আর ওই যে যে মশলাগুলো আমি টালছিলাম ওইগুলো আমি এখন দিব। আর এটার মধ্যে আমি সামান্য একটু সিরকাও দিয়েছি। এখন ওই যে বাটা মশলাটা আমি অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক যখন আচারটা হয়ে যাবে তখন পরবর্তীতে দিয়ে নেব। ওটা ক্লিপ আমি নিয়ে নিই। এটা দেখতে পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে। এখন আমি অনবরত নাড়বো, কারণ যেহেতু ঘন হয়ে গেছে এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর অবশ্যই আচার যখন বানাবেন বা বানাই, তো একটু মোটা ভারী পাত্রতে বানানো ভালো, কারণ এতে তাড়াতাড়ি লেগে যায় না। পাতলা কিছুতে নিলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমি মিষ্টিটা দেখে নিছি, কিন্তু আমাদের বাসায় টকটা তো খাবে না, একটু মিষ্টি বেশি খাবে। সো এখানে আমার চিনিটা আই থিঙ্ক আরও অ্যাড করতে হতে পারে। সো এটা দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়তেছি। আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন। আমি হলুদটা দেইনি, আমি হলুদটা স্কিপ করেছি। হলুদটা দিলে আচারের কালারটা আরও সুন্দর আসে। চাইলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার আচারটা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচারটা খুবই টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।